যারে ভালোবাসোস তার সাথে একই বাড়িতে থাকার মজা আছে। ওই খান বাড়ির লোকজন খুব বার বাড়ছে। ফুপু আমাদের বিষয়ে কিভাবে সহযোগিতা করবে কিছু বলছে? ফুপু আস্তে আস্তে আমার সম্পর্কে লতিফ আঙ্কেলকে ভালো ভালো কথা বলবে। তুমি আমার আর কত ক্ষতি করবা? আমার জীবনে তুমি নরক বানায় ফেলাইছো। আমি তোমার ক্ষতি করতে চাই না, শুধু তোমাকে চাই। আজকে 3 ভাই এক লগে বাজার যাই, তো চল এক লগে যাই। তরুণ, তরুণ, হাই তরুণ। চল। কি রে সকাল সকাল খাড়া খাড়া এখানে ডাকাডাকি শুরু করছিস, কাহিনী কি? চল ঘরে চল, এক লোক নাস্তা করি। না, ঘরে নাস্তা করবো না। কেন তোর মনে নাই আমরা যে প্ল্যান করছিলাম যে বন্ধের দিনে আমরা বাজারে যাই 2 ভাই মিলে পরোটা খাবো, তোর মনে নাই? চল বাজারে চল। ও আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা চল। আম্মা আমি সোহাগের লগে বাজারে যাইতেছি নাস্তা করতে। দাদি তোমার কিছু লাগবো? পান জর্দা শেষ হয়ে গেছে, একটু আইনা দিবি? আচ্ছা আনার সময় আমি লয় মনে দাদি। আচ্ছা ওগো খাতির দেখা মনে হইতেছে গোপনে গোপনে ওগো ভিতরে কি জানি চলতেছে। আম্মা তুমি কোনো চিন্তা করো না, একবার তরুণের লগে কথা কইতে পারলি ওগো ভিতরে সব ষড়যন্ত্র একদম টাইনা বাইর করতে পারবো। বড় ভাই আর মাইজা ভাইয়ের লোক যদি মিলমিশ হয়ে যায় তাহলে তো আমরা শেষ। আম্মা তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। তরুণ আর সোহাগ ভাই বাজারে নাস্তা করতে গেছে, দাঁড়ো দেখতেছি। এই তুই কই যাস? এখন সময় নেই, আইসা কইতাছি। মায়ের অবস্থাটা দেখছো? ও কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, ওদিকে কত কিছু হয়ে যেতেছে দেখো। আম্মা পড়তে পড়তে বোর হয়ে গেছি, তাই একটু গান শুনতেছিলাম। আচ্ছা কি কইবা কও? তরুণ আর সোহাগ বাজারে নাস্তা করতে যাইতেছে, এর পরপরই দেখলাম জানো তো পিছন পিছন গেছে। তো গেছে তো কি হয়েছে, যা তুই যা যাই দেখ, জান্নাত কিছু একটা করতে পারে। তরুণের পাশে কোনোভাবে জান্নাতে গেছতে দেওয়া যাইব না। যা মা যা, তুই ছলে বলে কৌশলে যেভাবেই হোক জান্নাতে আটকা। আম্মা আচ্ছা যাইতাছি। যা মা যা, যা যা। তুই কি গেছিলে দি? ভাই তরুণ ভাই দাঁড়াও। তোমরা বাজারে নাস্তা করতে যাইতেছো, চলো আমিও তোমাকে লগে যাবো, এক লগে নাস্তা খাবো। না না, তুই মায়া মানুষ, তোর দোকানে যাওয়াটা ঠিক হইব না। তুই বাড়িতে যা, আমরা নাস্তা করে আসার সময় তোর লেগে নিয়ে আসবো। না আমার তোমাকে লগে খাইতে ইচ্ছা করতেছে। বাজারের হোটেলে কোনো মায়া মানুষ বসে নাস্তা করে না। কখনো করে নাই, করবো, সমস্যা কি? তুই সমস্যা আছে। খানবাড়ির মেয়ে গো, গ্রামের সবাই অনেক রেসপেক্ট করে। হোটেলে বড় ভাইগো লগে বসে নাস্তা করলে রেসপেক্ট কেমনে নষ্ট হয়? সেটা বুঝার জন্য আগে গ্রামের মানুষের মেন্টালিটি বুঝতে হইব, এটা ঢাকা না। জান্নাত তোর একদম ঠিক কথা কইছে। দেখ বাজারের লোকজন কখনো এরকম মাইয়া মানুষের বাজারে নাস্তা করতে দেখে অভ্যস্ত না। 5 জনে 5টা খারাপ কথা কইব, এর থেকে ভালো তোরা বাড়িতে চলে যা, আমরা নিয়ে আসমুনি। তন্নি তুই কেন আইছস? তোর একদম থাপ্পড় মারুম। জান্নাতে দেখাইছস না? কারো ভালো কিছু দেখলে ভালো কিছু শিখবি, মন্দ কিছু শিখিস না, ফলো করিস না।
তরুণ, তার মানে তুমি কি কইতে চাইতেছো আমি খারাপ? বলতে চাই আল্লাহ মানুষকে কমন সেন্স দিছে, কমন সেন্সটা কাজে লাগা। যা বাড়ি যা। আরে জান্নাত, তোর নেই কি শুরু করলি তোরা? শোন, তোরা বাড়িতে যা, আমরা দুজন নাস্তা করে আসার সময় তোগুলোকে নাস্তা নিয়ে শুনি, ঠিক আছে? চল চল। আলম ভাই, টাকা জোগাড়ের কত দূর হইল? ভাই হাতে অত ক্যাশ নাই, গোপনে জমি জমা বেচতেছি, কয়েকটা দিন ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, মুখ ভার করে আছেন, সমস্যা কোনো? বাড়িতে অসুস্থ স্ত্রী থাকলে যা হয়, জুত মতন নাস্তা পানিও হয় না। সমস্যা কি? আমি হোটেল থেকে নাস্তা নিয়ে আসি, নাস্তা খান। চা নিয়ে আসি, চা খান। বাইরের নাস্তা খাইতে পারি না, গ্যাস হয়। আহারে, বাড়ির নাস্তা কত স্বাস্থ্যসম্মত। চেয়ারম্যান ভাই, আপনি যে ছুটির দিন অফিসে আসবেন কল্পনাও করি নাই। ঘরে কি শান্তি আছে নাকি যে ঘরে থাকবো? যার ঘরে শান্তি নাই তার কিছুই ভাল লাগে না। চেয়ারম্যান ভাই, আপনি কোনো টেনশন নিন না তো, খুব তাড়াতাড়ি আপনার জন্য শান্তির ব্যবস্থা করতেছি। ধর্মিয়া কি যে কও না, একটা লজ্জার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কথা যখন উঠাইছ তাহলে কি খবর কও। তবে আমার কিন্তু ইচ্ছা নাই, তোমাকে চাপাচাপিতে আমি রাজি হইতে আছি। তবে এই কথা যেন কেউ না জানে। 100 ভাগ গোপন থাকবো। নতুন ভোরে সদরে রাখবেন, মাঝে মধ্যে আপনি যাবেন, যা মন ভালো করে চলে আসবেন। শোনো, আমি জনপ্রতিনিধি, যদি মন ভালো না থাকে তাহলে ইউনিয়নের কাজ করবো কেমনে? আচ্ছা, যে মেয়ে দেখছো, মেয়ের নাম কি, কই থাকে, কি তার পরিচয়? না মাই দেহ নাই? না মানে বড় ভাই, মেয়ে মোটামুটি আমরা দেখছি। আচ্ছা বড় ভাই, আঙ্গুরের আপনার কেমন লাগে? এই মিয়া, কি সমস্ত কথা কয়ে এগুলি? আর মায়া পাইলে না, এই বিয়া ক্যান্সেল। দেশে কি মায়ের অভাব পড়ছে যে এরকম একটা মায়ের খবর আনছো? আরে পরে বিয়া করলে কি মান সম্মান থাকবো? চেয়ারম্যান ভাই, এই আঙ্গুরি সেই আঙ্গুরি না, এর নামও আঙ্গুরি, তো এটা নতুন আঙ্গুরি, বয়স অনেক কম, দেখতে অনেক সুন্দরী। আগে ছবি দেখাও, তারপরে অন্য কথা। নামটা শুননি আমার মুডটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাও, তোমরা বাড়ি যাও। আচ্ছা বড় ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই, এই তো নি দাঁড়া। তুই সোহাগ ভাইগুলোকে যাওয়া আটকানোর জন্য ঘর থেকে দৌড়ায় বাড়ি গেছিস, তাই না? আমার এত ঠেকা পড়ায় না। আর শুন, তোর যদি এত হোটেলে খাইতে মন চায়, যা বাজারে যা, হোটেলে বইসা রুটি হালুয়া যা খুশি তাই খা। টুনি, যত যাই করস না কেন, আইজ হোক কাল হোক, তারে তো আমি পামু। তুই তো মন দিয়া নিজের গুণ দিয়া হাসিল করার চেষ্টা করছস, পারলি না। এলাকা 2 নাম্বার রাস্তা ধরছস। জান্নাত, এইসব কইরা কোনো লাভ নাই। আচ্ছা, দ্বন্দ্ব ফাসাদ বাদ দে, তুই আমারে সাহায্য কর, আমি তোরে সাহায্য করবো। শোন, তোর কোনো সাহায্যের আমার কোনো দরকার নেই। তুই যে সোহাগ ভাইরে পছন্দ করস সেটা আমি জানি। আর তুই আমার সাথে হাত মিলা, তুই একদিন না একদিন সোহাগ ভাইরে পাবি। আমি তোরে সব ধরনের সাহায্য করবো। তুই নিজে সরকার তেল দে, ভালো হয় সপল বাইরে বিয়া কইরা আমেরিকায় যা, সুখের পথ বাইসা নে। তুই চাইলে অপশনটা তুই নিতে পারস। সফল কিন্তু তোরে পছন্দ করে, সেটা দেখলেই বোঝা যায়। তুই আমেরিকা যা, সুখে থাক, তোরে যত ধরনের সাহায্য করা লাগে আমি করব। জান্নাত, আমি এই বাড়ি ছেড়া কোথাও যাবো না। আর তুই আমাকে কাটা হয়ে সামনে আসিস না, এতে তোগো ভালো হয়, আমাকেও ভালো হয়, বাড়ির সবার জন্য ভালো হয়। আমি এখন যাই। টনি শোন, যেহেতু আমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই, তাই আমার ভালো মন্দ নিয়েও তোর চিন্তা করার কোনো দরকার নেই। আমি জানি তারে আমি এত সহজে পাবো না, কিন্তু ভালোবাসা দিয়া তারে আমি জয় করে নিই।
কি করছ তুই? ও মাই ডিয়ার খালা, আগাছা ক্লিনিং করতেছি। অল আগাছা ক্লিনিং এন্ড নিটিং। তোরে কে কইছে বাড়ির আগাছা পরিষ্কার করতে? লতা টোল মি, মানে লতাই কইছে। লতার কথায় যদি উঠোস বসস তাহলে তুই লতারে বিয়ে করতে পারবি? তোরে না কইছিল লতা চাকরি ছাইড়া দিতে? উফ খালা, চাকরি ছাড়লে এই বাড়িও ছাড়তে হইব। লতায় ডিরেক্টলি বলে দিছে এই বাড়িতে থাকতে হইলে চাকরি করতে হইব। আর তুমি বুঝো না, এমনি এমনি আত্মীয়র বাড়ি কয়দিন থাকা যায়? সো এই বাড়িতে থাকতে হইলে চাকরি করতে হইব। তাই বলে তোরে দিয়ে কামলার কাজ করাইবো? এটা কোনো কথা? লতা, এই লতা, কি আম্মা? তুই ইজ্জত রে দিয়া বাড়ির আগাছা পরিষ্কার করতে কইছস? হ কইছি, সমস্যা কি? ইজ্জত ভাই কাজ ফেলে দাঁড়ায় আছেন কেন? ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম, আই এম ডুইং। শোন লতা, কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। আর ওর ঘর একদিন করতেই হবে। আর ওরে ছোট করলে তুই নিজে ছোট হবি। আম্মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কার মাইয়া? তুমি কি আমার পরিচয় ভুলে গেছো? শোনো আম্মা, যদি আল্লাহ চায় তোমার এই মাইয়া এই গ্রাম সহ আরো 10 গ্রামের মাতা হইতাছে। নিজের অবস্থান নিজে ছোট করো না। শোন, যে মানুষ 10-12 হাজার টাকা লোভ সামলাইতে পারে না, তার দিয়ে কিচ্ছু হবে না। তুই কাজই কর। কি করবো আমি? মাদারের কথা শুনবো নাকি ডটারের কথা শুনবো? কিচ্ছু বুঝতেছি না, কিচ্ছু বুঝতেছি না। সব রেডি আছে তো? আমি ডাক দিয়ে নিয়ে আসি। মা খিদা লাগছে, ভাত বড়। তারা বাবা, তোর বাবা আগে মেহমানদের দাওয়াত দিয়ে আসুক, মেহমানের সাথে একসাথে খাইস। মেহমান? কেডা মেহমান? আসতে বাবা আসতে, মহেশরে দাওয়াত দিছি, আমি এখন ডেকে নিয়ে আসি। তোমার জ্বালাবো না, তুমি খাইতে পাবো, আমি ডাক দিতেছি। মাইজা কাকা, ছোট কাকা এবং দাদি সবাই ডাক দিয়ে লই। সোহাগ, জহির গো দাওয়াত দিইনি, শুধু মহেশ গো দাওয়াত দিছি। তুই বয়, তোর বাবা যায় ডেকে নিয়ে আসুক। কে ছোট কাকা এখানে কি দোষ করছে? হ্যাঁ দাওয়াত দাও না কে? এখানে একটা ভূ রাজনৈতিক ব্যাপার আছে বাবা, তুই বুঝবি না। হ্যাঁ হ্যাঁ বড় ভাবি, আমরা খাবার রেডি করে তোমাকে ডাকতে আইলাম, তোমরা খাওয়া শুরু করে দিছো? হায় সর্বনাশ, তুই আমাকে দাওয়াত দিতে আইছস? হ বড় ভাই, তোমরা তো দেখি সবকিছু রাইন্দা বসে রইছো। আগে কমি না, আমি তো তোর এখনই ডাকতে যাইতে চাইছিলাম। তোর ফুল পরিবার আজকে আমাকে ঘরে দাওয়াত। মাইজা মিয়া, তুমি যে আমাকে দাওয়াত দিবা আগে কইবা না? ভাবি, সকালবেলা বাজারে যাওয়ার সময় কইতে চাইছিলাম, জহির লগে আসিল, এই কারণে কইতে পারি নাই। আমাকেও তো একই অবস্থা। আমি যে সাবিনারে দাওয়াত দিমু, সারা দিন জবা পিছে পিছে লেগেছিল। মা তাহলে আমরা একটা কাম করি, আব্বা আমগো খাওন আর মাইজা কাকার খাওন, এই খাওনগুলো আমরা একসাথে করি। একসাথে করে আবার ছোট কাকা দাদি সবাই মিলে ডাক দেই, একসাথে খাবো, অনেক মজা হইব। থাক, দরকার নেই। মাইজা মিয়া, তুমি এখন আমাকে ঘরে খাও, রাইতে আমরা তোমাকে ঘরে খাবো। এতে দুই পক্ষের দাওয়াত রক্ষা হইলো, আবার খাবারও নষ্ট হইলো না। আচ্ছা ঠিক আছে ভাবি, খুব সুন্দর বুদ্ধি। আমি তাইলে অগরে ডেকে নিয়ে আসি। চলে গেছে যা ধার দেখছো, এইবার ঘরে চলো, শান্তি মতন কটা খাই, অনেক খিদা লাগছে, চলো। খিদা লাগছে না? আগে কও কি দেখলা আর কি বুঝলা, তারপরে খাওন দিব। দেখলাম মাইজা ভাই ফুল ফ্যামিলি নিয়া সোহাগ ঘরে ঢুকছে, কি ঠিক কইছি না? বলদা বেটা, কসুরা বুঝছো তুমি? আব্বা, বড় কাকারা মাইজা কাকাকে ফুল ফ্যামিলি দাওয়াত করছে। ও তাই?
মাঝে মধ্যে দাওয়াত দিয়া খাওয়ানো ভালো, সম্পর্ক ভালো হয়। এই জান্নাতের বাবা, বড় মিয়ারা মাইজা মিয়াগো দাওয়াত করছে, আমাগো কেন দাওয়াত করলো না এই প্রশ্নটা কি তোমার মনের মধ্যে একবারও হয় নাই? ওগো জাগা ইচ্ছা তার দাওয়াত করছে, আমাকে সমস্যা কি? আব্বা, তলে তলে বিশাল বড় গেম চলতেছে, হাঁস জিতের খেলা চলতেছে, বড় কাকারা আর মাইজা কাকারা মিল্লা একজোট করতেছে। কি কস? জুট করতেছে কেন? ওরা কি নির্বাচন করবো নাকি? তোমার মতন বলদা কিসিমের জামাই লইয়া আমি আছি মহা বিপদে। এই তোমারে সবকিছু খাওয়া দাওয়ার লাগে কি লিগা? আমগো বিরুদ্ধে জুট করতেছে, ওরা এক হয়ে গেলে আমরা তো দুর্বল হয়ে যাবো, এটা বুঝো না কি লিগা? বুঝছি, ঠিক আছে, এখন চল তো, খুব খিদা লাগছে। আব্বা, দয়া করে তুমি এখান থেকে যাও তো, যাইয়া নিজে কষ্ট করে একটু বাইরে খাও, যাও। হ, তখন মনে কাজ আছে। আচ্ছা তোরা থাক, আমি যাই, ওটা খাইয়া তারপর দোকানে যেতে। আম্মা, এখন কি করবা? অগো জানান দিতে হইব, আমরা যে সবকিছু জানি, আমরা তো বোকা না। বড় ভাবি, সামনে সামনে না করতে পারো, একটা ফোন দিয়ে তো পারতাম, তাহলে কষ্ট করে রান্তাম না। ফোনের কথা তো মাথায় ছিল না, নানান টেনশনে ছিলাম, ফোনের কথা তো মাথায় ধরে নেই। রাইতে কিন্তু আমাগো করে, ঠিক আছে বড় ভাবি? বড় কাকা, আব্বা, ছোট কাকার ফ্যামিলিতে দাওয়াত দেওয়া উচিত ছিল। দাওয়াত দিলে আমরা 3 পরিবার একসাথে বসে খাইতাম, কত মজা হতো না কাকি? তোরা পোলাপান মানুষ, তোরা সবকিছু বুঝবি না, এনে একটা ভূ রাজনৈতিক বিষয় আছে। যে যার খুশি দাওয়াত দিতে পারে, এটা যার যার অভিরুচি। তন্নি চুপ কর, তুই ছোট মানুষ, তুই এত কি বুঝিস? তরুণ ভাইজান, তুমি কি ভুলে গেছো জান্নাত যে কয়দিন আগে তোমার লাইফটা জাহান্নাম বানাই দিছিল? থাক, খাওয়ার সময় এসব কথা না বলি। যে পুরান কিচ্ছা পিছে ফেলায় আগায় যায়, বিজয় তার। বড় ভাই, মাইজা ভাই, আপনারা খাওয়া বন্ধ করছেন কেন? খান। কি তোমরাও দেখি খাওয়া বন্ধ করে রাখছো? খাও, কোনো সমস্যা নেই। জবা, দুপুরে খাওয়ার সময় আইসুস, কিছু লাগবো? দুপুরে খাওয়ার সময় যদি তোমাকে ঘরে না আইতাম, তাইলে তোমরা এত সুন্দর মজা কইরা যে খাইতাছো, এই দৃশ্যটা কি দেখতে পারতাম? যাই হোক, ওই কচু শাক রান্না করছি তো, বড় ভাই তো আবার পছন্দ করে, এই জন্য নিয়ে আইছি। নাও, যাই আমি। জবা শোন, সামনে শুক্রবারে তোরে দাওয়াত করে খাওয়াবো, একা তো এত রান্না করতে পারি না, তাই এই শুক্রবারে মহেশগো খাওয়াইলাম, সামনে শুক্রবারে তোরে দাওয়াত দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে এই দাওয়াতের ঝড় তুফান শেষ হোক, শেষ হইলে আমি সবাইরে দাওয়াত দেবো, 2 ভাই এবং তার পরিবারের সবাই। আমি আলাদা চোখে কাউরে দেখি না, সবাই এক চোখে দিই। যাই আমি। জমা বেগম, ঘর তো ফুরে ওই কই গুঁড়ো ভাত খাবো না? আমার খাওয়ান লয় আপনারা তো চিন্তা করতে হবে না, আপনি একটু মন বইরা খান। আমার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। উত্তম। আল্লাহ, আম্মা কি দেখলা? খুব হাসি খুশিতে বসে একলগে খাইতেছে, আমারে দেখা ভূত দেখার মতো চমকে উঠছে, মনে হয় চোরে চুরি কইরা ধরা খাইছে। 2 পরিবারের এই মিলন মেলা যেমনি হোক ভাঙতেই হইব। কত বড় খারাপ ভণ্ড! বড় ভাবি আমারে দেখা কয় আমাগো সামনে শুক্রবার দাওয়াত, 2 ফ্যামিলি একলগে দাওয়াত দিলে হ্যাঁ নাকি রাইন্দা কুলাইতে পারবো না। মিথ্যাবাদী একটা। তুমি কোনো উত্তর দাও নাই? দিছি না, একবার মুখের উপরে উচিত জবাব দিয়ে আইছি। আমি কইছি আমি দাওয়াত দিলে কাউরে খুশি কইরা কাউরে বেজার কইরা দাওয়াত দেব না, দাওয়াত দিলে সবাই একলগে দাওয়াত দেব। একদম উচিত জবাব দিছো। নাও খাইলো। এই বাড়িতে কি কোনো মানুষ বাস করে? হ্যাঁ, এটা কি কোনো মানুষের বসতি? কই গেলি তোরা সবাই?
আমার সোনার ছেলেরা আসছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? খাওয়া দাওয়া করছেন? জি মা, খাইছি। মা, কি হইছে? কি হইছে? সারাদিন এই বুড়া মানুষটা একলা একটা ঘরে পইরা থাকি, খাইছি কি খাই নাই তার কোনো খবর কেউ রাখে না। এখন বেলা কয়টা বাজে? মা, আপনি এখনো খান নাই? আজকে আমারে খাওয়া দাওয়ার ডেট কার? মা, আমারে মাফ করে দিয়েন, আসলে দাওয়াত ছিল তো, তাই আপনার কথা ভুলে গেছি। বুইলা তো যাইবিনি, আপনারা তো মনের সুখে দাওয়াত খেয়ে বেড়াইতেছেন। বুড়া অসহায় শাশুড়িটার কথা তো ভুলা যাইবিনি। আম্মা, আপনি আমার লগে আহেন, আপনি আমাগো ঘরে খাইবেন। দাওয়াত? তোমরা সবাই দাওয়াতে পোলাও মাংস খাও আর এই বুড়া মানুষটারে খিদায় অভুক্ত রাখো? হ্যাঁ, এই বয়সে এত অবহেলার ভালো লাগে না, সহ্য হয় না। আমার তিনটা পোলা কামাই করে আর আমি মা অভুক্ত থাকি। হায় রে কপাল, কপাল আমার, কপাল। এই ছোট বউ, আগুনে ঘি ডালবা না, মারে উল্টা পাল্টা কথা বুঝাইবা না। খাওয়ানোর ডেট আমাগো, আমরাই খাওয়ামু। তরুণের মা, মার কাছে মাপ চাও, তারপর খাইতে দাও। আব্বা, আম্মা তো মাফ চাইছে দাদির কাছে। দাদি, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে লগে চলো। দোষটা তো যারা দাওয়াত খাওয়াইছে তাগো। এতদিন জানতাম 3 ঘর মিল্লা একটা পরিবার, আজ এই এক পরিবারের নমুনা দেখলাম। জবা, আল্লাহর রাস্তে একটু চুপ থাক। আম্মা যখন তোর কাছে থাকে তখন কি করছ আমরা দেখি না মনে করছস? ছোট কাকি, ঝামেলা তো শেষ, আপনি কেন কথা বাড়িতেছেন? আর মা তো মাপ চাইছে, আর কি চান আপনি? আজকে যদি এই অপরাধটা আমার মায়ে করতো, তাহলে এর থেকে 10 গুণ বেশি অপমানিত হইতো। জান্নাত, তরুণ, একটু চুপ থাক না। ভুল আসলে আমগো সবারই হয়েছে। আমগো সবার উচিত যে দাদির কাছে মাপ চাওয়া। দাদি, তুমি সবাই মাফ করে দাও। আর শোনো, চলো আমগুলো খাইতে চলো, আমি নিজের হাতে তোমার খামো। তুমি চলো মা, বাদ দাও। আচ্ছা বাবা। দাদি, চুক্তি করছেন আঙ্গুরির সাথে, এইদিকে চেয়ারম্যান ভাই তো আঙ্গুরির নামই শুনতে পারে না। এই বাড়ির সবাই এখন আমাকে শত্রু হয়ে গেছে। এই কথাটাও ঠিকই কইছিস। তরুণরে তো সেই কখন পাঠায় দিছি, এখনো পৌঁছায় নাই। ধরা পড়ে এখন নাটক শুরু করছস। ওই সুন্নির ঘরে শুনি, তুই এই ঘরে ঢুকছস কি লাগা? কি হলো তরুণ? কথা বলো। তোমার ফোন বন্ধ কেন? আমার থেকে পালাতে চাও? যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power.
থেকে উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's